ওটাও করতে পারবে না। সিন খুব শিগগিরই দেখবে সবাই যে আমি বলছি আপনি তো নিজেকে ভয় পান। তো ও কিছুতেই ও আসলে একসেপ্ট করছে না যে ও ভালোবেসে ফেলছে বা এরকম হচ্ছে, এইটা নিয়েই কাউকে চলছে। বাজছে যে না, আগে অপর্ণা ভাবতো খুব কষ্ট পেতে, এখন অপর্ণা মুখের উপর টুকটুক করে বলে দেয়। এটা কেমন লাগে যে টুকটুক করে যে বেশ বলে দেয় অপর্ণা একটু কথা বলছে? তো যে কোনো পুরুষ মানুষ চায় কোনো মহিলাকে টেম্পটেড, পুরুষ মানুষ বললাম কিন্তু মানে কিছু নপুংসক আছে যারা দমিয়ে রাখতে চায়, পুরুষ মানুষরা চায় মহিলারা কথা বলুক, মহিলাদের থেকে বকা খাই আমি, মহিলারা আমাকে নিয়ে সমালোচনা করুক, এটা চায় ইচ্ছাকৃত, তাই জন্য ওই না বলাগুলো রেখে যায়, চুপ করে যায় কোনো সিচুয়েশনে যে তুমি বলো আমি শুনছি। এই ওই যে মজাটা পাওয়া, এটা আমাকে অনেকে ভীতু বলে এখন, যে তুই কেড়ে পড়ছো কেন সিচুয়েশন থেকে, আমি ভীতু। এটা এটা কি প্রথম থেকেই? না না, সিচুয়েশন সার্কামস্টেন্সেস অফ ইন্ডাস্ট্রি আমাকে বানিয়েছে ভীতু। আমার মনে হয় সবাই একটা ফাসাদ রাখতে পছন্দ করে, সেই ফাসাদটা আশেপাশে বজায় থাকতেই ভালো আর কি। আর দিদিপ্রিয়াকে এতদিনে কি বুঝলি? পড়া প্রচন্ড, কালকে রাত্রে আমার কার সাথে একটা আলোচনা হচ্ছে, ও হ্যাঁ, আমি কাজ থেকে ফিরে আলোচনা হচ্ছিল যে আসলে আমাদের ছোট ইন্ডাস্ট্রি, এর কথা ওকে বলে, ওর কথা ওকে বলে, তাই আমি আমার কথা বলি না, ও কাকে কি বলছে আমাকে বলছে, আমি আমাকে কেন বলছে, কিন্তু ওর কথাগুলো যেগুলো বলেছে সেগুলো খুব মানে ও কাজ করতে করতে পড়াশোনা করে, পিএইচডি করবে, মানে এই কি মানে আমাদের ইন্ডাস্ট্রিতে উপমা তৈরি করবে যে এইভাবে পড়াশোনা করে কাজ করা যায়। আমার মেয়ে পড়াশোনা করছে তাই কাজ করতে পারছে না, বা আমার কাজ করেছে বলে ওই সময় বন্ধ করে দিয়েছে, এই উপমাও ভেঙে দেয়, ওই মিথটাকে ভেঙে দিয়েছে ও। এটা কিন্তু ঠিক, মানে পড়াশোনা করে তুমি ম্যানেজ করো কি করে গো দিদিপ্রিয়া? আমি মানে এটা ওর একটা জিনিস হচ্ছে ও ভীষণ সাপোর্টিভ সব কিছুতেই, ও প্রথম দিন থেকে হি হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ। তো আমার যেটা, আমি লাস্ট 15 দিন ঘুমাইনি, আমি দিনে শুটিং করি, রাত্রেবেলা বাড়িতে গিয়ে পড়ি। 1st মে তো আমাদের সবার অফ ছিল। 1st মে আমি এটা মনে আছে, আমি এখানে 30 তারিখ রাত্রেবেলা বাড়িতে ঢুকলাম বোধহয় 10টা নাগাদ, 10টা 10:30টায় খেয়ে দিয়ে 11টায় পড়তে বসলাম, পরের দিন দুপুর 12টা অবধি ডিজার্টেশনে কাজকর্ম চলছিল। সমাজে এই চরিত্র করতে পেরে মনে হয়েছে প্রচন্ড চালাক লোক, জীবনে সব মজা নিচ্ছে, হ্যাঁ ও অর্থের মজা নিচ্ছে, ও বাড়িতে এসে মায়ের লালন পালন পাচ্ছে, এবং অফিসেও সে এমন একটা জায়গায় থাকতে চাইছে যে ওকেই প্রায়োরিটি দেওয়া হোক, অন্য ছেলের কেন স্কুটিতে আসবে, অন্য ছেলে আরে তুমি পাত্তা দিচ্ছ না, তুমি এ করছো না, সে স্কুটিতে আসবে বেশ করবে, কিন্তু ও এসছে বলে তার জন্য রেগে গেছে। তো এই প্রচন্ড চালাক লোক। মানে মনে মনে ভালো লাগা আছে, এদিকে মানে বলতেও পারছো না এত। ইউ আর কনসিডার হার বেচারি। আচ্ছা বেচারি বলবো না, যথেষ্ট ট্যালেন্ট বেচারি, মানে মানে যে কথা বলতে পারে না, যে না না সেটা না। মিউ করে না, বেচারি কেন বললে তুমি আগে বলো? বেচারি আমি ইয়েকে বলেছি, অপর্ণাকে, যে অপর্ণা বেচারি। আগেই বলছি, কেন বলছো অপর্ণা বেচারি নয়? তাহলে আমার কোম্পানিতে চাকরি করতে পারতো না। তা ঠিক, সেই আমার কোম্পানিতে ওরকম বেচারি ফ্যাচারি চাকরি করবে না, আমার কোম্পানিতে যথেষ্ট কম্পিটেন্ট লোক চাকরি করবে। জোকস পার্ট, বকাঝকা চলছে যেমন হয় আমাদের বাস্তব জীবনে, সেই প্রেমের ক্ষেত্রেও হয়, বিয়ের ক্ষেত্রেও হয়, সেই রকমই মান অভিমানের পালা চলছে। আপনি কেন আগে বলছেন না, বা আমি কেন আগে বলছি, আপনি কেন আগে এগিয়ে আসছেন, এই করতে করতে, বা যেহেতু এই গল্পটা প্রচন্ড বাস্তব ছোঁয়া, মাটি ছোঁয়া। হাই, দিস ইজ লোপামুদ্রা ফ্রম টলিফ্যাক্স। এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সেটে। আর কি বলবো, মানে ইতিমধ্যে বেশ সফল জুটি আর্য অপর্ণার জুটি এই মুহূর্তে। কেমন আছো আগে বলো? ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো আছি। কি বলবো বলো? খুব ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? খুব ভালো আছি। মানে আর্য অপর্ণার জুটি, মানে যেটা হয় আর কি, ধারাবাহিক তো মনে ধরার ব্যাপার, তারপরে হিট করার দরকার জুটিটা। ইতিমধ্যে তোমাদের জুটিটা বেশ জনপ্রিয়। কিরকম ফিডব্যাক, কি মানে কি তোমাদের কেমন লাগে? খুবই ভালো। একটা অসমবয়সী প্রেমের গল্প, সবার প্রথমে একটা টেনশন কাজ করছিল যে কিরকম ভাবে লোকেরা একসেপ্ট করবে, সেটা এত ভালোভাবে একসেপ্ট করেছে সত্যি। আমার কোনো এক্সপেকটেশন নেই কারোর কাছে কোথাও, আমি কাজ করতে এসেছি, আমি জানি আমাকে যারা কাজে চুজ করেছে তারা আমার থেকে অনেক বেশি কম্পিটেন্ট, তারা ভেবেই নিয়েছে আমাকে, তারা নিশ্চয়ই আমার চরিত্র, ওর চরিত্র ওইভাবেই আঁকবেন। আমি আগেও বলেছি বহু জায়গায় যে আমাদের চরিত্র দুটোই হচ্ছে অথর্ব এক চরিত্র, অথর যেভাবে লিখে দিচ্ছেন তাতে আলাদা করে নতুন কিছু আমার তো করতে হচ্ছে না। সো উই আর থ্যাঙ্কফুল আমাদের যারা লিখছেন তাদের প্রতি। মানে পার্সোনালি এরকম মানে কোনো কিছুর এক্সপেকটেশন রাখে না? আমি এখন রাখি না, প্রজ্ঞার থেকে রাখি, প্রজ্ঞা ভালো স্ক্রিপ্ট করে দেয়, থেকে রাখি।
আচ্ছা দিদিভাইকে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, সেই প্রথম যখন এসেছিলাম জিজ্ঞেস করেছিলেন 6:30 টাইম লক একটা এক্সট্রা প্রেশার, কিন্তু সেটা কিন্তু মন ছুঁয়ে গেছে দর্শকের। দায়িত্বটা কি একটু সেটা কমেছে? প্রতিদিনই প্রতি বৃহস্পতিবার করেই সেই পরীক্ষা দিতে হয়, এবং প্রতিটা ডেইলি সব আশেপাশে যে কটা হচ্ছে সবাই খুব ভালো করছে এবং সবাই সবার জায়গা প্রুভ করার চেষ্টা করছে, অ্যাকচুয়ালি কেউ জায়গা ছাড়বে না, তো সেই পরীক্ষাটা তো প্রতিদিন থাকে। টিআরপি নিয়ে ভাবো দিদিদা, দিদিদা হচ্ছে কুল, কাজটা করবো ব্যাস এইটুকু, ফলের আশা করিও না। না, ফলের আশা তো সবসময় করি, কিন্তু টিআরপি নিয়ে অতটা ভাবি না। আমার ডিরেক্টর আমাকে ভালো বলছে কিনা, আমার